मित्तल स्टील पाइप्स 30 वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एसएस पाइप्स, सीमलेस पाइप्स, एमएस पाइप्स, जीआई पाइप्स, हैंड पंप, डक्टाइल पाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9434114386 7797734444। দূষণের মাত্রায় দিল্লিকে ছাপিয়ে এগিয়েছে দুর্গাপুর। কলকারখানা থেকে শহর জুড়ে ছড়ানো হচ্ছে বায়ু দূষণ। এমনই অভিযোগ তুলে দুর্গাপুর সিটি সেন্টারে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। দূষণের মাত্রায় দিল্লিকে পেছনে ফেলে এগিয়ে গেছে দুর্গাপুর। কয়েক মাস আগেই এমন তথ্যই উঠে এসেছিল। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে একাধিক শিল্প তালুক রয়েছে, আর এই সমস্ত কলকারখানা থেকেই শহর জুড়ে ছড়াচ্ছে বায়ু দূষণ। এমনই অভিযোগ তুলে দুর্গাপুরের সিটি সেন্টারে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। বিক্ষোভের নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন বিজেপি কর্মী সমর্থকেরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ের সামনে জমায়েত হয় এবং বিক্ষোভ দেখায়। এই প্রসঙ্গে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই জানান, দুর্গাপুর মহকুমার এলাকাতে অত্যাধিক বায়ু দূষণ হচ্ছে। 1 বছর আগে ডেপুটেশন দেওয়া হয়, কন্ট্রোল মেশিন সারানো হচ্ছে না, ফলে দুর্গাপুরে অতিরিক্ত মাত্রায় দূষণ ছড়াচ্ছে, যার ফলে বাচ্চা থেকে বয়স্ক সকল মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ক্যান্সার, যক্ষ্মা, লিভারের সমস্যা ইত্যাদিও দেখা দিচ্ছে। আজকের এই মিছিলে বৃষ্টির মধ্যেও মানুষ এসেছে। যদি 1 মাসের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে অফিসে তালা দেওয়া হবে। এবং তিনি আরো বলেন, তৃণমূলের একাংশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের একাংশ টাকার বিনিময়ে কারখানাগুলোতে সঠিকভাবে নজরদারি করছে না। যদি আগামীতেও কোনো নজরদারি চালানো না হয় তবে কার্যালয়ের সামনে বসে তুমুল বিক্ষোভ দেখানো হবে। আপনারা জানেন যে দুর্গাপুর মহকুমার যে পুরো এলাকা আছে সেই এলাকাতে অত্যাধিক বায়ু দূষণ হচ্ছে। কয়েকদিনের খবর হয়েছিল যে দিল্লির পরে দুর্গাপুর। আমরা 1 বছর আগে এই অফিসে বসে ডেপুটেশন দিয়ে গেছিলাম, বলে গেছিলাম যে কন্ট্রোল মেশিন চালানো হচ্ছে না, তার ফলে দুর্গাপুর সারাউন্ডিং এলাকায় অতিরিক্ত মাত্রায় দূষণ ছড়াচ্ছে। আর তার ফলে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক প্রতি মুহূর্তে তারা অসুস্থ হয়ে পড়ছেন। যক্ষ্মা হচ্ছে, ক্যান্সার হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছেন, গর্ভবতী মায়েরা বাচ্চার বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, নিউমোনিয়া হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তাই দুর্গাপুরের বাঁশপাড়া থেকে শুরু করে আমাদের হেতেডোবা, দুর্গাপুর, অঙ্গদপুর, আতুলিয়া বিস্তীর্ণ এলাকাতে এখানকার তৃণমূল কংগ্রেসের যোগসাজ আছে। এখানে কিন্তু পয়সার বিনিময়ে কন্ট্রোল বোর্ড চালানো হচ্ছে না, আর তার ফলে গোটা এলাকা জুড়ে পলিউশন তৈরি হয়েছে। বারবার বলার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।